আমরা ছোটবেলায় পড়েছি মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি। নাচি নাচি কবিতার তালে তালে আজ দেখলাম যে খানপুর এলাকায় তাদের বসবাস হয়েছে। আপনারা শুনেছেন যে মানুষের সাথে মানুষের বসবাস হয়ে থাকে। আসলে যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে রাত পায়, এটা একটি শ্লোক ছিল, কিন্তু তার বিপরীতে বাস্তবায়ন হলো আরো একটি ইতিহাস মনিরামপুরের পাতায়। মনিরামপুর এই খানপুর এলাকার এই বাড়িটি দেশের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তার বাড়ি এটা আমরা দেখলাম যে আশপাশে কিন্তু বেশ কয়েকটি বাড়ি আছে, সেখানে মৌমাছির চাক নাই। কাকা, আপনার বাড়ির আশপাশে তো অনেক বাড়ি আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু সেখানে তো মৌমাছির চাক নাই, আপনার বাড়ি চাক আসলো, এটা আপনি কেমন চোখে দেখছেন? এটা উপরে আল্লাহর রহমত। এবং আমি এনাদেরকে আমার একটা গরু কামড়াইছিল, 3টে গরু কামড়াইছিল, খুব ক্ষতিগ্রস্ত করেছিল। তখন গ্রামেরা এসে বললে এই চাক পোড়াতে হবে। আমি বললাম যে না, এই চাক পোড়াবো না, এত উপকারী পোকা। আমার ক্ষেতে সরিষা রয়েছে, এই সরিষা ফুল যা ফুটেছে এর পরাগণ মানুষের দ্বারা সম্ভব না, এই মৌমাছি ঘটাই। তা আমার ক্ষতি করেছে, আমার 2000-5000 টাকা খরচ হয়েছে গরুর চিকিৎসা করতে। তা আমি এই চাকগুলো নষ্ট করবো না। আমার এই মৌমাছিতে একদিন আমার অনেক কিছু করে দিতে পারে। সেই দূরেই আমার এই চাক, দুকোন চাক 1 সপ্তাহ পরে আমার ঘরে বাঁধে, সেই দূরেই 7 বছর আমার এই বসবাস করতেছে। যাক, দর্শক, আরো একটি ইতিহাস আমরা জানলাম যে গরুর কামড়ের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিটা পূরণের চেষ্টা করছে তারা। আমরা এখানে বুঝলাম যে আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু হতে পারে। মৌমাছি কথা বলতে পারে না, কিন্তু কাকার যে ভালোবাসা, সেই ভালোবাসার আভাসটা তারা হয়তো বুঝেছিল, যে কারণে কাকার বাড়িতে তাদের বসবাস হয়েছে। তো কাকার জন্য শুভকামনা রইল, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরাও এরকম ঘটনাগুলো তুলে ধরতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি যেন এরকম ভাবে সুন্দরভাবে আপনারা সমস্ত সুন্দর কথাগুলো আপনারা মিডিয়ার সামনে ধরতে পারেন, এই আশা করি যে আপনারা। অনেক অনেক শুভকামনা রইল কাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।